আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে বিভিন্ন বিষয়ে প্রায় সময় অবগত করে থাকি। ভালো বিষয়গুলো আমার চোখের যখন সামনে আসে আমি তখন চেষ্টা করি অন্য কাউকে এই বিষয়টা জানানোর জন্য। আজকে একজন ডক্টরের কিছু পরামর্শ আপনাদের সামনে তুলে ধরবো। আর সেই ডক্টরটা হচ্ছে আমাদের বাংলাদেশি এক ভাই। তিনি লন্ডনে একটা হসপিটালে কাজ করেন, হার্টের বিশেষজ্ঞ। তো উনি আমরা যে অনেক সময় বুকের মধ্যে পেইন ফিল করি, রাইট? যেটা আমারও আছে, মাঝে মধ্যে কিছুটা আমি ফিল করি। তো ওনার কথাগুলো শুনে আমি মিলায়ে দেখলাম যে আসলে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই ভাইটি দেখেন হার্টের অ্যাটাকের যে সম্ভাবনার কিছু দিক তুলে ধরেছেন। ভিডিওটা অবশ্যই দেখবেন। ওনার ভিডিওটা আমি আপলোড করে দিচ্ছি এবং এই ভিডিওটা শেয়ার করে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে ছড়িয়ে দিবেন। আপনার কাজে না লাগলেও হয়তো অন্য কারো কাজে লাগবে। এবং খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও, এবং আমার সাথে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখে আসি ভাইটা কি বলেন, হার্ট অ্যাটাকের যে প্রাথমিক লক্ষণ কি হতে পারে। মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। সালামু আলাইকুম সবাইকে। আমার নাম ডক্টর তাসিন কামাল। আমি বর্তমানে লন্ডনের এম্পিরিয়াল কলেজ এনএচএস হেলথ কেয়ারে রেজিডেন্ট ডক্টর হিসেবে কাজ করছি। আজকের এই ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো সংক্ষিপ্তভাবে। সেটা হচ্ছে বুক ব্যথা বা চেস্ট পেইন কি গ্যাস্ট্রিকের কারণে হচ্ছে নাকি এটা হার্ট অ্যাটাকের একটি অগ্রিম সতর্কবার্তা। তো এটা বোঝার 5টি উপায়। নাম্বার 1 হচ্ছে ব্যথাটা কোথা থেকে শুরু হচ্ছে এবং ব্যথাটার টাইপ। ব্যথাটা যদি সেন্টার চেস্ট থেকে শুরু হয় এবং ব্যথাটার টাইপ যদি টাইট চেস্ট পেইন অথবা এক ধরনের হেভিনেস বা এক ধরনের প্রেশার ফিল করেন, মনে হচ্ছে যে কেউ জোর করে ধরে রেখেছে বা চাপ দিচ্ছে, এরকম যদি মনে হয় তাহলে মনে করতে হবে যে এই ব্যথাটি হার্ট অ্যাটাকের একটি অগ্রিম লক্ষণ। নাম্বার 2 হচ্ছে ব্যথাটি ছড়াচ্ছে কিনা। সেন্টার চেস্ট থেকে ব্যথাটা শুরু হচ্ছে এবং ব্যথাটা যদি বাম দিকে মুভ করে, বাম ঘাড়, পিঠ, হাত, শোল্ডার, যদি এসব জায়গায় ব্যথাটা মুভ করে বা ছড়ায় তাহলে বুঝতে হবে এটি হার্ট অ্যাটাকের লক্ষণ। 3 নাম্বার হচ্ছে ব্যথার সাথে আমাদের শর্টনেস অফ ব্রেথ বা শ্বাসকষ্ট যদি থাকে। যদি শ্বাসকষ্ট মনে হয় কিছুক্ষণ হাঁটার পর অথবা কথা বলার পর বা সচরাচর আপনার কোনো অ্যাজমা নেই তারপরও শ্বাসকষ্ট হচ্ছে, বুঝতে হবে এটি হার্ট অ্যাটাকের একটি সতর্কবার্তা। 4 নাম্বার হচ্ছে মাথা ঘোরানো বা লাইট হেডেডনেস অথবা উইক ফিল করা, ডিজিনেস, যদি এসব সাথে থাকে, ব্যথার সাথে শ্বাসকষ্টের সাথে যদি এটাও থাকে, বুঝতে হবে এটি হার্ট অ্যাটাকের একটি অন্যতম লক্ষণ। এবং সর্বশেষ 5 নাম্বার যে লক্ষণ যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বমির উদ্বেগ বা গা ঘাম দেওয়া বা ক্ল্যামিনেস আমরা বলি ইংলিশে, বা সোয়েটিনেস, যদি এগুলো থাকে, এগুলো যদি আপনার ব্যথার সাথে এগুলো যদি হয় তাহলে মাথায় রাখতে হবে যে এটি খুব সম্ভবত হার্ট অ্যাটাকের অগ্রিম সতর্কবার্তা। এই 5টি লক্ষণ যদি আপনারা দেখেন তাহলে আপনাদের নিয়ারেস্ট ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যান এবং চিকিৎসকদের সহায়তা নিন।